সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি ফাতেমা রশিদ। অন্তর্বর্তী সরকারের 1 বছর আজ রাজনৈতিক অস্থিরতা, বিপর্যস্ত অর্থনীতি সহ নানামুখী চাপ নিয়ে অভিভাবকহীন রাষ্ট্রের হাল ধরেছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনূস। কিন্তু বছর শেষে অর্জন কি, সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই 1 বছরে নানা আন্দোলন আর মব জাস্টিসের চাপে বেশ ধকল সামলাতে হয়েছে সরকারকে। জাতীয় সনদের উপর ভিত্তি করে নির্বাচন হবে কিনা তা নির্বাচন কমিশন নির্ধারণ করবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও আলোচনায় বসা হবে বলেও জানান তিনি। বিভিন্ন সরকারি সহায়তার পাশাপাশি শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধাদের জন্য স্বাস্থ্যসেবা এবং ভাতা কার্যক্রম চালু রয়েছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। আজ চট্টগ্রাম নগরীর জুলাই স্মৃতি উদ্যান পার্ক পরিদর্শন শেষে কথা বলেন তিনি। ব্রিটেনের ক্ষমতাসীন লেবার সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রোশনারা আলী। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পদত্যাগপত্রের একটি ছবি প্রকাশ করেন তিনি। 2024 সালে নির্বাচনে জয়ের পর রোশনারাকে গৃহায়ণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। বৃষ্টির অজুহাতে ফের লাগামহীন হয়ে উঠেছে রাজধানীর নিত্যপণ্যের বাজার। ঊর্ধ্বমুখী পেঁয়াজ, মরিচসহ সব সবজির দাম বেড়েছে। গরিবের আমিষ, ব্রয়লার মুরগি এবং ডিমের দাম। আর বরাবরের মতোই চরম অস্বস্তি মাছের বাজারেও। এদিকে চালের দামের পাগলা ঘোরাও থামছেই না। শুল্কে দিশাহারা ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা নাকচ করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, শুল্ক সংক্রান্ত বিরোধ মেটার আগে কোনো আলোচনা হবে না। দেশটির পণ্যের উপর মোট 50% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এর মধ্যে 25% ইতিমধ্যেই কার্যকর হয়েছে, বাকিটা কার্যকর হবে 28 আগস্ট থেকে। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।